গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ত্রিকোণমিতি নিয়ে আমাদের অনেকের প্রবলেম, সেই প্রবলেম শর্ট আউটের জন্য আমি তিনটা প্রুফ নিয়ে আসছি। দেখো, এই প্রমাণটা আমি তোমাদেরকে দেখাবো। আমি বোর্ডে লিখছি 7.7, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা আসো তোমাদের ভেক্টরে এই প্রুফটা থাকতে পারে, অথবা ত্রিকোণমিতি 7.7 চ্যাপ্টারের এই প্রমাণটা থাকতে পারে। কি প্রমাণ? দেখো, ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে cos A ইকুয়াল টু এটা প্রুফ করা, অর cos B ইকুয়াল টু এটা, অর cos C ইকুয়াল টু এটা। তো দেখো, আমি যদি যে কোনো একটা প্রমাণ যদি করতে পারি, বাকি প্রমাণগুলো আমরা করতে পারবো। তো দেখো, আমি এক্ষেত্রে যদি cos A সমান সমান এটা প্রুফ করতে চাই, তো সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে, তা আমরা সবাই জানি ত্রিভুজ তিন ধরনের হতে পারে কোণের ভিত্তিতে। একটা হলো সূক্ষ্মকোণী, একটা হলো স্থূলকোণী, আর একটা হলো সমকোণী। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আজকে দেখাবো এই তিনটা ত্রিভুজের মাধ্যমে কিভাবে আমরা এই প্রমাণটা করব। তো দেখো, আমি প্রথমে সূক্ষ্মকোণী ত্রিভুজের মাধ্যমে আমি এই প্রমাণটা করব। সেক্ষেত্রে আমাদের সবার জানা দরকার, যারা আমরা 9-10 হায়ার ম্যাথ পড়ে আসছিলাম, ওখানে আমাদের যে উপপাদ্য ছিল 3.1, 3.2, অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের আগে যে থিওরিয়াম গুলো ছিল, সেই থিওরিয়াম গুলো আমাদেরকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা। তো দেখো, আমি এটাকে কিভাবে প্রমাণ করব, খুব ইজি একটা প্রমাণ জ্যামিতিক ভাবে, সেই প্রমাণটা তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি। প্রথমে আমি যদি কোনো একটা ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি, দেখো তো আমি এটা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি, আমি ধরে নিলাম এ বি সি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার যেহেতু আমাদের এ কোণটা চেয়েছে, এই জন্য আমি এটা এখানে সি দিলাম, এটাকে এ দিলাম, আর এটাকে আমি বি লিখলাম। দেখো তো, যেহেতু আমি cos এ প্রমাণ করব, যদি আমি cos b প্রুভ করতাম এখানে বি লিখতাম, যদি আমি cos c লিখতাম তাহলে এখানে আমি সি দিয়ে এটাকে প্রুভ করার ট্রাই করতাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের সবসময় খেয়াল করতে হবে যে এই প্রমাণের ক্ষেত্রে আমরা এই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে একবার প্রমাণ করব, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একবার প্রমাণ করব, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি প্রমাণ করে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তো দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হলো সূক্ষ্মকোণ, যেটা 90 থেকে ছোট। এখন আমি এই প্রমাণটা করতে গেলে দেখো, বি বিন্দু থেকে আমি এসি এর উপর একটা লম্ব ড্র করি। লম্ব যদি আমি আঁকি লাইক দ্যাট, এটা আমি ধরে নিলাম সেটা হলো বিডি। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা যদি লম্ব হয় তাহলে বি বিন্দু থেকে এসি এর উপরে লম্ব বিক্ষেপ যেটা, সেটাকে আমরা বলি এডি। এখন আমরা বরাবরই জানি, যদি কোনো ত্রিভুজের একটা কোণ সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা স্যার? বিসি। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু বিসি, অনুরূপভাবে সূক্ষ্মকোণ রিলেটেড বাহু কোনটা? এবি আর এসি। এখন দেখো, সূক্ষ্মকোণের বিপরীত বাহু যদি বিসি হয়, আমরা হায়ার ম্যাথে যেটা 9-10 পড়ে আসছি, বিসি স্কোয়ার ইকুয়াল টু সূক্ষ্মকোণ রিলেটেড যে শোণিত বাহুদ্বয় আছে, সেই বাহুদ্বয়ের বর্গের যোগফল। তাহলে বর্গ যদি হয় এবি, এবি এর যোগফল করে নিই, প্লাস এসি, এসি এর যোগফল করি। যেহেতু এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের ফর্মুলা আমরা যেটা জানি সেটা হচ্ছে তোমার মাইনাস, এখানে আমরা মাইনাস ফর্মুলাটা ইউজ করব, 2 ইন্টু এসি, 2 ইন্টু এসি ইন্টু এডি, 2 ইন্টু এসি ইন্টু এডি। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, বিসি কে যদি আমরা ত্রিভুজের বাহুর মাধ্যমে প্রকাশ করি, বিসি মানে কি? এ বাহু, আর এবি মানে কি? সি বাহু, আর এসি মানে বি বাহু। আমি যদি সরাসরি এই ভ্যালুগুলো পুট আপ করি, তাহলে দেখো, বিসি মানে আমার এখানে আসছে এ স্কোয়ার, এবি মানে আসছে সি স্কোয়ার, আর এসি মানে আসছে বি স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এসি, এসি মানে কি? বি। মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা এডির ভ্যালুটা বের করব। তা এডির ভ্যালুটা বের করতে গেলে দেখো তো, এটাকে আমরা বলতে পারি এ বিডি একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিডি একটা সমকোণী ত্রিভুজ। দেখো, এবিডি যদি সমকোণী অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়, তাহলে আমরা এখান থেকে কি পাই? এডি। এডির মানটা কি পাচ্ছি? এডির মান এডি বাই, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বেস বাই হাইপোটোনিয়াস যদি আমরা এখান থেকে নিই, বেস বাই হাইপোটোনিয়াস ইকুয়াল টু কজ এ। মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে যদি আমি এডি রাখি, দেখো, এসি কজ এ, এসি মানে কি? বি কজ এ, বি কজ এ। তাহলে আমাদের দেখো তো, এডির পরিবর্তে আমি এখানে এসি মানে কি? এসি মানে হচ্ছে বি, আর সরি এ, এখানে আমাদের যেটা আসছে, সরি, এডি বাই এবি, সরি এডি বাই এবি। তাহলে এখানে আমি এবি নিই, এবি মানে এবি বাহুর মানটা আসছে সি, তাহলে আমরা এখানে ঠিক করে নিই, দেখো এটা হলো সি। তাহলে এডি মানে কি আসছে? সি কজ এ, সি কজ এ। দেখো, আমাদের এখানে কিন্তু প্রুভ হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এই সংখ্যাটিকে পক্ষান্তর করি, অর্থাৎ এই পাশে নিয়ে আসি, 2bc cos a ইকুয়াল টু
সি স্কোয়ার বি স্কোয়ার, আর এই স্কোয়ারকে যদি আমি ওই পাশে নিয়ে যাই মাইনাস এ স্কোয়ার। মাইনাস স্টুডেন্টস এখান থেকে দেখো কজ এর ভ্যালুটা আমরা বের করতে পারছি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। দেখো সূক্ষ্মগণিত ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই প্রমাণটা খুব সহজভাবে প্রুভ করতে পারি। আর তোমরা সবাই জেনে রাখো, তোমাদের প্রশ্ন যদি হার্ড হয় অর্থাৎ এই ধরনের সূত্রের প্রমাণগুলো তোমাদের আসার সম্ভাবনা এবার আসতে পারে বা সম্ভাবনা বেশি। তো আমরা সাথে সাথে প্রমাণটাও শিখে ফেলবো। দেখো এটা হলো সূক্ষ্মগণিত ত্রিভুজের ক্ষেত্রে। এখন যদি ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ হয় অথবা ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে প্রমাণটা করব সেটা দেখাচ্ছে। দেখো যদি আমি ত্রিভুজটা এখন সূক্ষ্মকোণী ধরি, লাইক স্থূলকোণী ধরি, তাহলে আমাদের এখানে কেমন আসে দেখো, এখানে আমরা এ ধরলাম, এটা বি, এটা সি, আর বি বিন্দু থেকে এই এসি এর বর্ধিত অংশের উপর লম্বটাকে আমরা ধরে নিচ্ছি বিডি। লম্ব ধরে নিলাম বিডি, তার মানে এটা হলো সমকোণী ত্রিভুজ, লাইক দ্যাট এবিডি হলো সমকোণী ত্রিভুজ। তোমরা এটার সাথেই মিলাই নিতে পারো। এখন আমাদের দেখো এই কোণটা হলো সূক্ষ্মকোণ, তাহলে আমি এখানে লিখবো এ হলো এই স্থূলকোণ। এই জায়গায় যদি আমরা বলি এই স্থূলকোণী, তাহলে ব্যাপারটা কি আসে, স্থূলকোণীর বিপরীত বাহু হলো বিসি, লিখে ফেলি বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস 2ac ইন্টু এডি। তো এখানে আমাদের দেখো বরাবরই বিসি মানে কি আসছে এই স্কোয়ার, এবি মানে সি স্কোয়ার, এসি মানে বি স্কোয়ার প্লাস 2ac মানে বি, এই যে এডি মানে আমরা এই মানটা বসাই দেবো। এখানে যদি বসাই দেখো সি কজ, এখন কথা হলো সি কজ এই অ্যাঙ্গেলটার মান কি হবে, এই অ্যাঙ্গেলটার মান হবে পাই মাইনাস এ, অর্থাৎ পাই মাইনাস এ। তো দেখো তো আমরা যদি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc কজ এ, এখান থেকে যদি আমি কজ এ নিয়ে নিই তাহলে কি আসে, এই কজে যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। দেখো আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও আমরা এটা প্রুভ করতে পারি, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রেও আমরা এটা প্রুভ করতে পারি। এখন আমাদের লাস্ট যে পয়েন্ট, যদি আমাদের ত্রিভুজটা সমকোণী হয় সেক্ষেত্রে কি করব, সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিভাবে এই প্রমাণটা করব। দেখো বরাবরই খুব সহজ একটা ব্যাপার, আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজের এই কোণ অর্থাৎ এ কোণটাকে আমরা 90 ধরবো। যদি এ কোণ 90 ধরি তাহলে এটাকে আমরা বি লিখলাম, এটা সি লিখলাম। দেখো তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমাদের দেখো বিসি মানে কি এ স্কোয়ার, এবি মানে সি স্কোয়ার, বিসি মানে এটা হলো এসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার যদি ধরি এটা হলো বি স্কোয়ার। তো দেখো তো আমি যদি এখানে এটা লিখি 2bc কজ এ, কজ এ মানে কি 90, তাহলে দেখো তো আমাদের এখানে যদি আসে এ স্কোয়ার, আমরা যদি এটা লিখি এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc কজ 90 মানে কি কজ এ, এই যে দেখো কজ এ। তাহলে অনুরূপ ভাবে আমরা এখানেও কজ এ ইকুয়াল টু লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এটাও আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রুভ করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল স্যার। দেখো এ ধরনের ছোট ছোট প্রমাণ অর্থাৎ এই বিস্তারিত প্রমাণ বা ছোট ছোট প্রমাণ আমি সোহেল স্যার তোমাদেরকে গতানুগতিক ভাবে পর্যায়ক্রমিক ভাবে তোমাদেরকে একটার পর একটা দেখাতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ক্লাসে নতুন নতুন টপিক নিয়ে আমি সোহেল স্যার তোমাদের সাথেই থাকবো। আল্লাহ হাফেজ।